এটাই তো আচ্ছা, শুরু করছি। আজকে তারিখটা বললেন। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 16 জানুয়ারি থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। ওই কালো দিবসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এই উপাচার্য তো মেনে নেননি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে নারকীয় পুলিশি হামলার অবতারণা করেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তা নজিরবিহীন। হামলার ঠিক পরপর গণমাধ্যমে এসে যখন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নির্লিপ্ত মিথ্যাচার করেন এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ দেন, তখনই এসব অন্যায় আদেশ অগ্রাহ্য করে শাবিপ্রবি শিক্ষার্থীরা এই শিক্ষার্থী বিরোধী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে শাবিপ্রবিতে অবাঞ্ছিত ঘোষণা করে। আমাদের বহু শিক্ষার্থীদের শরীর এখনও লাঠি, বুলেট, বোমার সকল আঘাত, জখম নিয়ে ভয়াল সেই দিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল কুণ্ডু তার সমস্ত দেহে 83টি ধাতব স্প্লিন্টারে বহন করছে। ঢাকায় তার চিকিৎসা চলছে এবং দীর্ঘ অপারেশনের পর দেশের খ্যাতনামা ডাক্তারগণ তার একটি হাত থেকে কেবলমাত্র 4টি স্প্লিন্টার বের করে আনতে সক্ষম হয়েছেন। শিক্ষার্থীরা জানতে চায়, সজলের মতো অমিত সম্ভাবনাময় জীবন এভাবে ধ্বংস করে দেওয়ার অধিকার ফরিদ উদ্দিন আহমেদকে কে দিয়েছে? এই বিশ্ববিদ্যালয়ের আরও বহু শিক্ষার্থী দেহে একাধিক স্প্লিন্টার বহন করে বেড়াচ্ছে। যাদের এই মুহূর্তে জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটানোর কথা, তারা একটি স্বাধীন রাষ্ট্রে শরীরে বোমা, গুলি, লাঠির দুঃসহ আঘাতের চিহ্ন সারা জীবন দুঃস্বপ্নের মতো শরীরে বয়ে বেড়াবে। এর জন্য দায়ী ফরিদ উদ্দিন আহমেদ এখনও জনগণের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়ের আলিশান বাসভবনে সকল বিলাসী সুযোগ সুবিধা ভোগ করছেন, অথচ আহত শিক্ষার্থীরা ঢাকা এবং সিলেটে চিকিৎসা নেওয়ার জন্য এখনও লাইন ধরে দাঁড়িয়ে আছে। জাতির জন্য এ ঘটনা যেমন চরম অবমাননাকর, তেমনি চূড়ান্ত লজ্জাজনক। এর মধ্যে গত 19 জানুয়ারি থেকে আমাদের 24 জন শিক্ষার্থী এই নির্লজ্জ উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করে। দীর্ঘ 163 ঘন্টা অনশনের পর 26 জানুয়ারি শাবিপ্রবির শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার বার্তা নিয়ে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হককে সরকার দূত হিসেবে প্রেরণ করলে 22 জানুয়ারিতে যোগ দেওয়া 4 জন সহ 28 জন শিক্ষার্থী তাদের মরণপণ অনশন ভেঙে সরকারের সদিচ্ছায় সাড়া দেয়। অথচ অত্যন্ত বিস্ময় এবং হতাশার সাথে আমরা দেখছি যে শিক্ষার্থীদের উপর দায়েরকৃত 2টি হয়রানিমূলক মামলা এখনও তুলে নেওয়া হচ্ছে না এবং ক্রমান্বয়ে নানা অজুহাতে মামলা তুলে নেওয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের চিকিৎসা খরচ, ন্যূনতম ক্ষুৎপিপাসা নিবারণে সহযোগিতার হাত বাড়িয়ে 250-এর অধিক শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ প্রভৃতি অনলাইন অর্থ লেনদেন মাধ্যম ব্যবহার করে অনুদান পাঠিয়েছিলেন। তাদের সকল অ্যাকাউন্ট বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল। মামলা তুলে নেওয়ার এবং এসব অ্যাকাউন্ট সচল করার ওয়াদা দেওয়ার পর 15 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই হয়রানি নিরসনের ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ দৃষ্টিগোচর হচ্ছে না। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়ায় শিক্ষার্থীদের উপর এমন দমনমূলক আচরণ একই সাথে উদ্বেগের এবং প্রচণ্ড ক্ষোভ উদ্রেককারী। মামলা তুলে না নেওয়া এবং অ্যাকাউন্টগুলো সচলে ক্রমাগত বিলম্ব শুধু শাবি শিক্ষার্থীই নয়, সমগ্র দেশবাসীর মধ্যেই উৎকণ্ঠা ও অনাস্থার জন্ম দিচ্ছে। আমাদের আন্দোলনের শুরু থেকেই মাননীয় শিক্ষামন্ত্রী সরাসরি আমাদের সাথে ফোনে ও ভিডিও কলের মাধ্যমে আন্তরিকভাবে কথা বলেছেন। আমরা বিনীতভাবে আহ্বান করব, একই রকম আন্তরিকতার সাথে তিনি আমাদের দাবিগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে অবিলম্বে শিক্ষার্থীদের এই হয়রানি ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করার পদক্ষেপ নেবেন। অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দম্ভ, অপরিণামদর্শিতা ও সর্বৈব ভুল সিদ্ধান্তের কারণে আমরা প্রায় 10,000 শিক্ষার্থীর শিক্ষা জীবন স্থবির হয়ে আছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই একজন ব্যক্তির উপাচার্যের মতো সাংবিধানিক দায়িত্ব পালনে অযোগ্যতা ও অন্ধ জেদের কারণে প্রত্যেক শিক্ষার্থীর পাশাপাশি প্রায় 10,000টি পরিবারের উপর নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া। যেখানে কোভিডের প্রকোপ বৃদ্ধির এই সময়ে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ও ক্ষেত্র বিশেষে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফলাইনে ক্লাস পরীক্ষা অব্যাহত আছে, সেখানে আমরা শাবিপ্রবি শিক্ষার্থীরা বড় সেশন জটের আশঙ্কায় দিন পার করছি। শাবিপ্রবির শিক্ষার্থীরা যেন দ্রুততম সময়ে রাষ্ট্রের অন্য সকল শিক্ষার্থীদের সাথে
তাল মিলিয়ে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে তা নিশ্চিত করতে অনলাইনে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে আমাদের ক্লাস পরীক্ষা অবিলম্বে চালু করার ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর সরাসরি সম্পৃক্ততার আর্জি জানাচ্ছি আমরা। ফরিদুদ্দিন আহমেদকে উপাচার্য পদ থেকে অপসারণ করে উপাচার্য পদের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষামন্ত্রী ঐতিহাসিক ভূমিকা রাখবেন, এই কামনা শুধু সাবিপ্রবি নয়, বাংলাদেশের সকল শিক্ষার্থীর। ২৬ জানুয়ারি ২০২২ তারিখ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী যখন সাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব সংস্কারের ঘোষণা দিয়েছেন, তা সাবিপ্রবি সহ সমগ্র বাংলাদেশেই শিক্ষার্থীদের মধ্যে এক সুদিনের পয়গাম হিসেবে আদৃত হয়েছে। আমরা বিশ্বাস করি সাবিপ্রবির ব্যর্থ ও অযোগ্য উপাচার্য সহ প্রশাসনিক অন্যান্য দায়িত্ব পালনে অকৃতকার্য ব্যক্তিদের পদত্যাগের মধ্য দিয়ে এই সংস্কারের শুভ সূচনা হবে। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা সাবিপ্রবির শিক্ষার্থীরা এই বার্তা দিতে চাই যে বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা নিজেদের সম্পূর্ণরূপে নিয়োজিত করেছি এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপামর জনগণের দীর্ঘ প্রত্যাশিত সংস্কারের যে মহাপরিকল্পনার ডাক শিক্ষামন্ত্রী দিয়েছেন তাতে সর্বতোভাবে সাহায্য ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল ১১ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমাদের ক্যাম্পাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর আগমনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? উনি আগামীকাল সিলেটে আসবেন, জানি ক্যাম্পাসে আসবেন, এরকম কোনো শিডিউল হয়েছে? এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল শিক্ষামন্ত্রী আসছেন এবং তিনি আমাদের সাথে আলোচনা করার জন্যই আসছেন। আমরা শিক্ষামন্ত্রীর কাছে জানিয়েছি যে আমরা চাই তিনি আমাদের ক্যাম্পাসে এসে তিনি আমাদের সাথে আমাদের ক্যাম্পাসে আলোচনা করবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আমরা আশাবাদী যে উনি আসলে আসবেন, আমাদের ক্যাম্পাসে এসে আমাদের সঙ্গে কথা বলবেন। উনি যে আসবেন সেটা আপনাদের কনফার্ম করেছে কে? কার মাধ্যমে কনফার্ম? জাফর ইকবাল স্যার এবং ইয়াসমিন ম্যাম। আজকে সন্ধ্যার 7:30 8টার দিকে জাফর ইকবাল স্যার এবং ইয়াসমিন হক ম্যাডাম তারা দুজন একসাথে আমাদেরকে ফোন দিয়েছিলেন এবং তারা দুজনই আমাদের সাথে লাউড স্পিকারে সকল উপস্থিত শিক্ষার্থীদের সামনে আমাদেরকে এই বার্তা জানিয়েছেন যে শিক্ষামন্ত্রীর সাথে ওনাদের কথা হয়েছে এবং তারা নিশ্চিত করেছেন যে আগামীকাল শিক্ষামন্ত্রী আমাদের সাথে কথা বলতে সিলেটে আসছেন। শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় আপনাদের দাবি যে এক দফা ছিল সেটাই থাকবে না নতুন কোনো দাবি? আমাদের হচ্ছে এক দফা দাবি তো আছেই, যেটা নিয়ে আলোচনা করবে। এছাড়াও ইমিডিয়েটলি পূরণ করার মতো কয়েকটা দাবি যেমন আছে, যে মামলা প্রত্যাহার, অ্যাকাউন্টগুলোর ব্যাপারে, ওগুলো আমরা বলবো। এবং সজল কুণ্ডর যে স্বাস্থ্যের যে অবস্থা এবং সারা জীবনব্যাপী ও যে এটা বয়ে বেড়াতে হবে, ওই ব্যাপারটা আলোচনা করব। এছাড়াও আমরা আরো কিছু ব্যাপারে আলোচনা করব ভেবেছি। সেটা হচ্ছে যে সেটা শুধু স্থানীয় কোনো দাবি না, ওটা হতে পারে এমন যে সেটা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমরা কিছু কথা হয়তো বলবো। সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা সেটা কালকে আপনারা হয়তো জানতে পারবেন আমাদের আলোচনার পরে। ঠিক আছে, শেষ বলেন। আচ্ছা ঠিক আছে, সময় দিন আমাকে, আমার ছবি নিতে হবে।